নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি লোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি একটি ভিডিও নিয়ে, যেটা তোমাদের এইচডিএফসি ব্যাংকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিখে দিয়েছি থাম্বনেলে যে ব্যাক অফিস জব। তো এখানে তোমাদের ব্যাক অফিসে ব্যাক অফিস বলতে তোমাদের অফিসে বসে কাজ হবে। তো তোমাদের কি কাজ হবে সেগুলো আমরা সমস্ত কিছু বলে দেবো, বাট এটা তোমাদের ব্যাংকে বসে কাজ হবে না, ঠিক আছে? তো ব্যাংকের ভেতর কিন্তু তোমাদের এখানে কাজ হবে না, এটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিতে চাই। আর আজকে সকালে ভিডিও আনার কারণ হলো, রাতে ভিডিও আসবে, আজকে সকালে ভিডিও আনার কারণ হলো কালকে আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা একটা ট্রেনিং প্রসেসের মাধ্যমে চাকরি ছিল, সেই জন্য আজকে আমরা ভাবলাম যে একটা চাকরির ভিডিও দিয়ে দেওয়া যাক, যাতে ছেলেদের একটুখানি হেল্প হয়। এবং এটার ইন্টারভিউ আছে 23rd, ঠিক আছে, 23 তারিখ এটার ইন্টারভিউ আছে। তো ইন্টারভিউ পরপরই আছে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তবে এখানে চাকরিটা একটু আলাদা, এখানে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই চাকরিটার জন্য আবেদন করবে, নয়তো তোমরা এই চাকরিটার জন্য আবেদন করো না যদি তোমরা বুঝে না থাকো। আর হ্যাঁ, একটুখানি ভালো ছেলে মেয়ে হতে হবে, ঠিক আছে, পড়াশোনায়, নইলে এটা আবেদন করতে পারবে না। কেন বললাম সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে রাখবো, যারা বাজার কলকাতায় চাকরির জন্য ইন্টারেস্টেড, বাজার কলকাতার একটি ভ্যাকান্সি এসছে আমাদের কাছে, যেটা আমরা 24 আওয়ার্সে আজকে ছাড়বো। কালকে অ্যাকচুয়ালি ছাড়া কথা ছিল, বাট কিছু চেঞ্জেসের কারণে আমরা ভিডিও আবার রিশুট করে আমরা আজকে ছাড়বো। তো তোমরা ওখানেও গিয়ে চেক আউট করতে পারো, বাজার কলকাতার শপিং মল নাকি অন্য কোনো কিছু, সেটা তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারবে। এবং আমরা চ্যানেলে বিভিন্ন রকম ফ্রি জবের ভিডিও ছেড়ে থাকি, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা কিছুতে হেল্পফুল জিনিস করছি, তাহলে লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। তোমাদের লোকেশনে যদি না থাকে, যদি অন্য কোনো লোকেশনে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিও। বাট আজকের এই চাকরিটি কিন্তু লোকেশন একটাই হবে, যেহেতু ব্যাক অফিস সেটা লোকেশন এখানে একটাই হবে। তো লোকেশন দিয়ে শুরু করছি। প্রথম লোকেশন হলো এখানে তোমাদের এখানে কলকাতায়, অথবা কলকাতার দুটো লোকেশনে হবে, ঠিক আছে। এক হলো কলকাতার সল্টলেক, এক হলো কলকাতার তোমাদের ডালহৌসি। দেখো, আমি জানি যে ব্যাংকের নামে, ঠিক আছে, কলকাতার মার্কেটে, বিশেষ করে ডানলপ মার্কেটে প্রচন্ড পরিমাণে টাকা চাওয়া হয়। রিসেন্টলি আমাকে কালকে না পরশু দিন একটা ছেলে ফোন করেছিল, বললো যে এক্সিস ব্যাংকের জন্য 300 টাকা দিয়েছে। তো আমি সবসময় বলি একটা কথা, দেখো, এক্সিস এইচডিএফসি কখনো টাকা নেয় না, ঠিক আছে। এইচডিএফসি এবং এক্সিস কোনো ব্যাংকই ফর্ম ফিল আপের জন্য টাকা চার্জ করে না, গভর্নমেন্ট ব্যাংক ছাড়া, ঠিক আছে। তারা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু কোনো রকম কোনো অনলাইনের মাধ্যমে কাউকে গুগল পে, ফোনপের মাধ্যমে কখনো কাউকে টাকা দেবেন না, ঠিক আছে, বিশেষ করে ব্যাংকিংয়ের ক্ষেত্রে। ফ্যাকিং জবও হয়তো হতে পারে, কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই এরকম হয় না। তো সবসময় সিকিউর জায়গা থেকে আবেদন করবেন। এবং আপনাদের এই যে চাকরিটা এইচডিএফসি, আমরা এইচডিএফসির এটাকে সেলসের চাকরি এনেছি, আমরা এক্সিসের সেলসের চাকরি এনেছি, বন্ধনের অনেক টেলিকলিং টাইপের জব এনেছি। সবকটাই কিন্তু ডিরেক্ট পেরোল ছিল, বন্ধনটা পেরোল ছিল না, বাট এক্সিস এবং এইচডিএফসি আমাদের পেরোল ছিল। তো তেমনই কিন্তু এই চাকরিটাও তোমাদের সরাসরি পেরোল, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম কোনো ভেন্ডার নয় যে স্যার তোমাদের আছেন, তোমাদের ইন্টারভিউ ফিক্স করবে ম্যানেজারের সাথে তোমরা ইন্টারভিউ দেবে। যদি তোমাদের ঠিকঠাক ইন্টারভিউ হয়, তার স্যারটা যদি মনে করে যে তুমি পুরো পারফেক্ট এই চাকরিটার জন্য, তাহলে কিন্তু তোমাকে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। এখানে স্যালারি স্ট্রাকচার অনেকটাই বেশি হয়তো হবে, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার লেখা নেই, কারণ তোমাদের নিজেদের যোগ্যতার ওপর বিচার করে স্যালারি স্ট্রাকচার হবে। কিন্তু স্যালারি স্ট্রাকচার ধরে রাখো 15K এর ওপরে হবে, ঠিক আছে। এত কিছু বলে দিলাম। আচ্ছা, আগে অফিস টাইমটা এবার বলে রাখি। এখানে অফিস টাইমটা হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আচ্ছা, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, এখানে কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে, কত মাসের এক্সপিরিয়েন্স লাগবে, কোনো কিছু এখানে বলা নেই। শুধু তোমরা এখানে টেলি সেলস করেছো। টেলি সেলস মিনস টেলিকলিং জব, বাট ফোনের মাধ্যমে তোমরা সেলস করেছো। যেমন ইন্স্যুরেন্স হতে পারে, যদি কেউ এম পকেটে কাজ করে থাকো, যদি কেউ কোনো রকম ইন্স্যুরেন্সে কাজ করে থাকো, যদি কেউ রিলায়েন্স জাস্ট ডায়ালে কাজ করে থাকো, তারা কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে। তোমরা এনি টেলি সেলস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশন পাস তোমাদের হতে হবে, তো আন্ডার গ্র্যাজুয়েট নয়, গ্র্যাজুয়েশন পাস হতে হবে। যদি বিটেক থাকে তাহলেও চলবে, শুধু গ্র্যাজুয়েশন পাসটা কিন্তু তোমাদের জরুরি, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট করে থাকবে। এখানে তোমাদের এইচডিএফসি ব্যাংকের পেরোলে তোমাদের কাজ হবে। এখানে আমি লোকেশন তো বলেই দিলাম। এখানে মিনিমাম বয়স সীমা যেটা রাখা হয়েছে 21 থেকে 36 বছর পর্যন্ত, কারণ গ্র্যাজুয়েশন যেহেতু, সেখানে 21 থেকে 36 বছর পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এখানে গুড কমিউনিকেশন স্কিল লাগবে,
মানে গুড কমিউনিকেশন স্কিল বলতে বন্ধুরা ইংলিশ লাগবে, ইংলিশ, হিন্দি, বাংলা তিনটেই লাগবে। আর গুড কমিউনিকেশন স্কিল মানে লোকের সাথে ভালোভাবে কথা বলা, বিভিন্ন মানুষের প্রবলেম সলভ করা, ম্যানেজ করা, এগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে। কিন্তু এটা কিন্তু কাস্টমার সাপোর্টের জব নয়, ঠিক আছে? যদি কেউ ভেবে থাকে এটা কাস্টমার সাপোর্টের জব, ভুল করবে। এটা কাস্টমার সাপোর্টের জব না, কিন্তু হিন্দি, ইংলিশ, বাংলা এই তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদেরকে এখানে ভালো মতো জানতে হবে। এবং এখানে তোমাদের যে কাজ হবে, প্রথমে বলে রাখি তোমাদের এখানে যে ডেজিগনেশন আছে, ডেজিগনেশন হলো ভার্চুয়াল অফিসার, ভার্চুয়াল অফিসার। তো তোমাদের এখানে 80% সিটিং এবং 20% ফিল্ড, মানে প্রয়োজন হলে একটু ফিল্ডে যেতে হতে পারে, ঠিক আছে? একটু মানে প্রতিদিন যেতে হবে এরকম কোনো কথা নেই, বাট বেশিরভাগটাই তোমাদের অফিসে বসে, মানে সিটিংয়ে বসে কাজ, মানে ভেতরে কোনো একটা অফিসে বা ইন হাউস জব তোমরা বলতে পারো, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি যে এখানে কাজটা কি করতে হবে। দেখো এখানে বন্ধুরা তোমাদেরকে যারা এইচডিএফসির কাস্টমার আছে, ঠিক আছে, যেমন আমি ধরো আইডিএফসির কাস্টমার, আমার কাছে হামেশাই ফোন আসতে থাকে, স্যার আপনার সিবিল স্কোর খুব ভালো, আপনি লোন নিতে পারেন, আপনার এই লোন অ্যাপ্রুভ হয়েছে, আপনি নিতে পারেন। আমি নিই না কোনোদিনই, কারণ আমার অত ক্ষমতা নেই। তো তোমাদেরকেও কিন্তু এই কলগুলোই করতে হবে যে এইচডিএফসির বিভিন্ন রকম মানে সুবিধা বেরোচ্ছে, আপনারা সেটা উপভোগ করতে পারেন। এইচডিএফসির কি কি নতুন নতুন ফিচার্স বেরোচ্ছে, এইচডিএফসির ক্রস প্রোডাক্ট সেল করা, এবং মানে শুধু একমাত্র এইচডিএফসির কাস্টমারদেরকে করতে হবে, এবং সেই ডাটা তোমাদেরকে ব্যাংক দিয়ে দেবে, ঠিক আছে? এটাই হলো তোমাদের কাজ, ঠিক আছে? আই হোপ যথেষ্ট ভালো, ঠিক আছে? অফিসে বসে কাজ করা যথেষ্ট ভালো। আর 23 তারিখে এটা ইন্টারভিউ আছে, তো এখনই ফোন তোলো, স্যারের সাথে ইন্টারভিউ ফিক্স করো না। এখানে যে স্যারের নাম্বারটি হলো, স্যারের নাম্বার হলো 7001213186। আমি আবার বলছি 7001213186। এবার এখানে তোমাদের ভ্যাকান্সি আছে মোটামুটি 10খানা অ্যারাউন্ড। তো ইমিডিয়েটলি ফোন তোলে, তোমরা স্যারের সাথে কথা বলে নাও, চাকরির ব্যাপারে তোমাদের যা যা জানার আছে তোমরা জেনে নাও। শুধু একটাই কথা বলবো, তোমরা আমি যে স্যারের নাম্বার দিলাম তার কাছ থেকে পুরোটা জেনে নিও যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কারণ তোমরা কিন্তু গিয়ে ম্যানেজারের কাছ থেকে প্লিজ জেনো না। মানে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদের ইন্টারভিউ আই থিঙ্ক ম্যানেজার বা ব্যাংকের এইচআর নেবে, তারা কিন্তু তোমাদেরকে অত ডিটেলসে বলবে না, তোমাদেরকে এই স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে, তোমরা এই স্যারের সাথে কথা বলে নিও। তো যাই হোক বন্ধুরা, চললাম আমি জানি যে এইটুখানি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।